তুমি কি সেই আগের মতোই আছো, নাকি বদলে গেছো? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। বিষয়টা হচ্ছে বদলে গেছে। আমি দেখাই আপনাদের, আপনারা দেখলে সবাই হয়তো বা চিনবেন। দেখেন, আমি যেন আল্লাহর পথে সম্পূর্ণভাবে চলে যেতে পারি। একদিনে কেউ পারবে না, একদিনে কেউ কোনো কিছু পারে না, সময় লাগবে। আমাকে কতটুকু সময় দিবেন কেউ বুঝবেন না, আর আমার জন্য দোয়া করবেন। এই হচ্ছে যারা ফেসবুক চালান, আমার মনে হয় এমন কেউ নেই যে শারমিন বেগমকে আপনারা না চেনেন। এই শারমিন বেগম কি করতো, বড় বড় টমেটো, বেগুন, কলা এগুলো দেখাইতো। এগুলো দেখাইয়া প্রচুর ভিউ আনতো, কিছু না মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো তার। সে কি করতো, শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি, শরীরের বিভিন্ন টমেটো, এরকম টমেটো, এরকম টমেটো, এগুলো দেখাইতো। দেখায় দেখায় সে প্রচুর ভিউ আনতো, কিছু টাকা ইনকাম করতো। এখন সে তার ভুল বুঝতে পারছে, এবং ভুল বুঝতে পেরে সে লাইভে এসে কান্নাকাটি করে সবার কাছে মাপ চাইছে। আর বলছে, আমি যা করছি সব ভুল করছি, আমি যে পথে আছি আমার এটা সঠিক পথ না। সে তার ভুল বুঝতে পারছে। আমি তার আগের কিছু ভিডিও দেখাই, দেখলে আপনারা হয়তো বুঝবেন। কিছু আগের ভিডিও দেখাই। এই হচ্ছে তার আগের ভিডিও। আরো যদি দেখাই, আরো দু একটা ভিডিও দেখাই। এই হচ্ছে তার আগের ভিডিও। তারপরে আসলে ওগুলো দেখানো ঠিক না, এই ধরনের ভিডিওগুলো আসলে, যেহেতু সে তার ভুল বুঝতে পারছে। এই হচ্ছে তার আগের ভিডিও। যাই হোক, এই ভিডিওগুলো না দেখাই, ভিডিওগুলো দেখানো ঠিক হবে না, যেহেতু সে তার ভুল স্বীকার করছে। এখন আল্লাহ তাআলা কার কখন হেদায়েত করে আসলে এটা বলাটা দুষ্কর। তো এই টমেটো যে ভাগ্নি, এই ভাগ্নি যে ধরনের ভিডিওগুলো করতো, আপনার ইয়ং জেনারেশন বলেন আর বুড়া ৮০ বছর বয়স হয়ে গেছে, তারও শরীরে রক্ত টকবক হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। সে যে ধরনের টমেটো দেখাইতো, বেগুন দেখাইতো, এগুলা মনে করেন যে মানে অশ্লীলতা যাকে বলে, সে একদম ওপেনলি তার শরীরের বিভিন্ন অংশ ফুটিয়ে তুলতো, যে ধরনের পোশাক পরতো এগুলো সে করে বেড়াইতো। এখন ওই যে বললাম, আল্লাহ তালা কাকে কাকে হেদায়ত করে এটা বলাটা দুষ্কর। সে তার ভুল স্বীকার করতেছে এখন, যে আমি যে পথে আছি এই পথে আমার আসল পথ না, আমি যা করছি সম্পূর্ণ ভুল করছি। সে কিন্তু কান্নাকাটি করে লাইভে সে সবার কাছে মাপ চাইছে। এমনকি সে বলছে যে আমি এই জীবনে যা করছি, আমার এক সময় টাকা পয়সা ছিল না, আমার ফলোয়ার ছিল না, আমার এইখানে ফলোয়ার, এইখানে ফলোয়ার, আমাকে মানুষ ভালোবাসে। আসলেও ভাগ্নি, এটা ভালোবাসা না। তুমি যে বেগুন দেখাইছো, যে টমেটোকে দেখাইছো, এটা দেখার জন্যই তোমার ভিডিওগুলো মানুষ দেখছে। তুমি ভালো কথা বলতো, তোমার ভিডিও দেখতো না। তো বিষয়টা হচ্ছে, যাই হোক, আল্লাহ তালা তাকে হেদায়ত করুক। একটা বিষয় হচ্ছে, অনেকেই দেখা যায় যে ভিউ পাওয়ার জন্য এই ধরনের অভিনয় করে। আমরা চাই সে যা করছে, সে লাইভে এসে যেভাবে কান্নাকাটি করছে, এটা যেন বাস্তব অর্থেই সে মন থেকেই যেটা করছে, এটা যেন আসলে সত্যি যেন তাই হয়। এমন না যেন হয় ২ দিন পরে সে আবার দেখা যায় সে আগের মতোই সেই শরীর দেখাইতেছে, শরীর দেখাইয়া ভিউ পাইয়া সে ইনকাম করতেছে, এরকম যেন না হয়। এই বিষয় হচ্ছে, তার তার যেটা করা উচিত মনে করি, সবার কাছে ক্ষমা সে চাইছে এমনি, সে আবার ক্ষমা চেয়ে তার এই ধরনের ভিডিওগুলো ডিলিট করা উচিত। এই টমেটো ক্ষেত দেখাইছে এইভাবে মোবাইলে, এরকম করে টমেটো ক্ষেত দেখাইছে, টমেটো ক্ষেত, এই হচ্ছে টমেটো ক্ষেত দেখাইছে, বেগুন, এই বেগুন, এইভাবে সে ভিডিওগুলো করছে। আর এই কারণেই তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে। সে ভাবছে যে এই দুনিয়ায় বোধহয় সব শেষ। ভাই, মৃত্যুর পরেও যে একটা আখিরাত আছে, মৃত্যুর পরেও যে একটা আমাদের যে বিচার হবে, আমরা কি করতেছি দুনিয়াতে, আখিরাত যে আছে, জান্নাত জাহান্নাম যে আছে, ভাই সেটার কথা তো চিন্তা করতে হবে। এমন কিছু করবো না আমরা যা হাসরের ময়দানে কোনো জবাব দিতে পারবো না। হোক, আল্লাহ হেদায়ত করুক। সে যে তার ভুল বুঝতে পারছে সেটাই কথা।
যেন কোনো পথে ফেরত না হইলো, তার বিউটি আবার হইলো না, সে আবার সে আগের ট্রেকে ফেরত। বাংলাদেশে অনেক হয়েছে এরকম আপটাপ চেয়ে হাজি সাহেব সেজে আবার সে আগের ট্রেকে ফেরত যায়। এরকম যেন কিছু না ক্ষমা করে দেয়। সে যে বাজে গুলো করছে, সে লাখ লাখ এত বাজে বাজে কমেন্ট যা দেখার মতন। আমরা ভিডিও এরকম দেখিনি, চোখের সামনে উঠে, কিন্তু সে ভিডিওগুলো দেখিনি, কিন্তু ভাইরাল সে একজন ব্যক্তি। মিন বেগম সারা বাংলাদেশে সবাই তাকে চিনে। তো যাই হোক, ক্ষমা করে দিক, হেদায়েত করুক, হেদায়েত ফেরত আসুক। সবাই যদি ভালো লাগে তার জন্য দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।